الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدقت يا رب العالمين সম্মানিত মুসল্লি বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মাহে মুহররমের প্রথম জুমায় আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ সালাম পেশ করেছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মাহে মুহররম মাস। কোন মাস ধরে বলুন? মাহে মুহররম। এটা এমন একটি গুরুত্বপূর্ণ মাস। আরবি মাসের প্রথম মাস হচ্ছে এই মাহে মুহররম মাস। আল্লাহু আকবার জোরে বলুন। শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মাহে মুহররম মাস। আরবি মাসের গণনার দিক দিয়ে আমরা মাহে মুহররম থেকে শুরু করব। মাহে মুহররম থেকে শুরু করতে হয়। এই পবিত্র মাহে মুহররম মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে, তার নবীর মাধ্যমে আমরা কিভাবে চলব, আমরা কিভাবে ইবাদত করব, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। যেহেতু এই মাহে মুহররম মাসটা ছিল একটা হৃদয় বিদারক মাস, রক্তাক্ত হওয়ার মাস, শহীদ হওয়ার মাস। এই মাহে মুহররম মাসটা ছিল একটা পরীক্ষার মাস, একটা ইমানের অগ্নি পরীক্ষার হচ্ছে মাস। এই মাসে আমরা নফল ইবাদত বেশি বেশি করে করার চেষ্টা করব। সুবহানাল্লাহ জোরে বলুন। কোন ইবাদত বেশি বেশি করব? জোরে বলুন। নফল ইবাদত বেশি বেশি করে করব। রোজা রাখার চেষ্টা হলো করব। ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বড় বড় ডেক সরিয়ে খিচড়ি রান্না করে তা বিতরণ করলে যে সওয়াব হবে না, এই মায়ে মুহররমে তার জন্য নফল ইবাদত করে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখলে যেরকম সওয়াব হবে, লক্ষ কোটি মানুষকে খিচড়িতে সমাবদ্ধ করলে যে সওয়াব হবে না, নফল ইবাদতের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে সেই সওয়াব হুসাইনি কাফেলা এবার এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীগণ, সঙ্গীগণ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এবার আসেন, তাহলে কি আপনি মানুষকে খাওয়াবেন না? কেউ তো বলতে পারেন যে হুজুর, মানুষকে তো খাওয়ালে অনেক সওয়াব। হ্যাঁ, সওয়াব। আপনি খিচড়ি রান্না করবেন, করেন গিয়ে, কোনো আপত্তি নাই, কিন্তু এই খিচড়িটা যেন মেইন কেন্দ্র না হয়। আপনার এই তবারক নিয়ে ঢেলাঢেলি, পিটাপিটি, মন কষাকষি, মন খারাপ হওয়া, এগুলো যেন না হলে হয়। অনেক সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বড় বড় খিচড়ির ডেক চড়ায়, রান্না করে। কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিক্ষা দিলেন এ বিষয়ে কোনো কথাই নাই, কোনো জানা নাই, শোনা নাই, বোঝা নাই। খিচড়ির পোটলা নিয়ে মারামারি বুঝে যায়। কি ঠিক কিনা? এই অঞ্চলে এগুলো হয় না, আমি জানি। এই অঞ্চলের লোক অত্যন্ত ভদ্র এবং নম্র। আল্লাহ কবুল করুক, না আমি যদি হয় তাহলে এর থেকে বেরিয়ে আসতে হবে। কি ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, না আমিন। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বড় বড় ডাকের দরকার নাই, বড় বড় খিচড়ির দরকার নাই। তাহলে রসুলের তরিকা মতো, হুসাইনি শিক্ষা মতো যে শিক্ষা আমরা পেয়েছি, সেই শিক্ষা জোরে বলুন তো অর্জন করার দরকার আছে না নাই? এবার আসেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হিজর, কোন সূরা জোরে বলুন? সূরা আল হিজর। এই সূরা আল হিজরের 97 এবং 98 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো। কার প্রশংসায়? কথা বলেন না কেন? কার? তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো। এখন আমি আমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করব কতক্ষণ? মসজিদে আছি যতক্ষণ। কথা বলেন না কেন? হ্যাঁ, মসজিদে আছি যতক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তাসবিহ পাঠ করব। আল্লাহ মানে খুব খুশি নাকি? না। তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীর অন্তর্ভুক্ত হও। তাসবিহ পাঠ করতে হবে। আর যারা সিজদাকারী, যারা সিজদা দেয়, তাদের অন্তর্ভুক্ত হলো হও। কতক্ষণ? একদিন, 1 ঘন্টা, 2 ঘন্টা, বয়োবৃদ্ধকালে, যৌবনকালে ফাঁকা, তা না। আল্লাহ তাআলা বলেন কতক্ষণ নয়, যতক্ষণ এই বডিতে রুহু আছে, হায়াত আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতেই থাকো। সুবহানাল্লাহ, জোরে বলুন। কি আসা পর্যন্ত? জোরে বলুন। মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু এসেছে, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এবার আসুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আসা আগ পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি তেনার শিবিরে, তিনি তেনার কাফেলায় সারা রাত জেগে জেগে তিনি নফল নামাজে মশগুল ছিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। অথচ আমরা মুসলমান জুমা পরে যাব, আসর আর পড়বো না। জুমা পরে যাব, মাগরিবা আর পড়বো না।
জুমা পরে যাব, এশার আর খোঁজ থাকবে না। জুমা পরে যাব, ফজরের আর খোঁজ থাকবে না। এমন মুসল্লি, এমন ইমানদার, এমন নামাজি আমার আল্লাহ কিন্তু কি চায় না। আমার আল্লাহ চায় গোলাম শোনো, যতক্ষণ মৃত্যু আসি নাই, ও আবুদ রব্বাকে হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু না আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতেই হলো থাকো। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, কথাটা আমার না আল্লাহ? জোরে বলুন, আল্লাহ। তাহলে মৃত্যু আসার আগ মুহূর্ত পর্যন্ত যারা আল্লাহর দিকে যারা ধাবিত হয়, যারা আল্লাহকে চেনে, যারা আল্লাহকে বোঝে, যারা সিজদায় অবনত হয় তাদের মাথা, যারা সব সময় আল্লাহকে জেনে শুনে বুঝে বোঝার এবং চলার চেষ্টা হলো করে, এই লোকটি কামিয়াবি হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই লোক কি হবে? জোরে বলেন, কামিয়াবি হলো হবে। এবার আসুন, তাহলে আমরা এই মাহে মুহররমে নফল ইবাদত বেশি বেশি করে করব, রোজা রাখব, এরপর আমরা দান সদকা বেশি বেশি করে হলো করব। আল্লাহ তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।